আরে মুসলমান হযরত মুহাম্মদ তো এইরকম ছিল না, আর আমাদের কাছে বুঝাই দিলে হযরত মুহাম্মদ দুশমন। কিন্তু হযরত মুহাম্মদ অত্যন্ত সাম্যবাদী পুরুষ ছিলেন, অত্যন্ত বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। এবং হযরত মুহাম্মদ এই মজুদ্দারের বিরুদ্ধে লড়াই করে তার হাত গুলিয়ে দাও দেখছে। এই হযরত মুহাম্মদকে নির্যাতন করতে করতে একেবারে মদিনা থেকে মক্কায় নিয়ে চলে গেলেন। কিন্তু কোরআন শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বলেছেন? মুহাম্মদ বলেছেন সমাজকে সবাই এক করে ফেলো, আমরা সব এক হয়ে যাই। কিন্তু ওই কিছু সংখ্যক মুসলমান নিজেদের ভুঁড়ি বাড়াতে গেল, আর কিছু সংখ্যক হিন্দুদের মধ্যে ভুঁড়ি বাড়াতে গেল। এই দল করে করে দুই দলের মধ্যে ঝগড়া করে দিল। কিন্তু হযরত মুহাম্মদ চাননি, কিন্তু অত্যন্ত সাম্যবাদের ছিলেন যে সবাই ধনী গরিব সবাই একত্রিত হয়ে কাজ করো। এই ছিল কোরআন শরীফের অর্থ খুব সুন্দর, কিন্তু অর্থের ব্যাখ্যা করতে বিকৃত। কতগুলি সম্প্রদায়ভুক্ত মুসলমান আর হিন্দুদের মধ্যে কতগুলি সম্প্রদায়ভুক্ত হিন্দু বেদের বিকৃত ব্যাখ্যা করেছে। কিন্তু কোরআনের মধ্যে কোনো বিকৃত অর্থ ছিল না। পবিত্র শরীফ হচ্ছে গ্রন্থ, কোরআন হচ্ছে পড়ো, পাঠ করো। সুতরাং কোরআন শরীফ পাঠ করাটা কি এত সুন্দর, এত স্বচ্ছ ব্যবস্থা ছিল তাতে। আর বেদেও ঠিক তাই, বেদে ছিল সমাজকে সমস্ত সব এক, প্রত্যেকে শিক্ষায় দীক্ষায় ব্যবস্থায় খাওয়ায় দাওয়ায় চলায় ফিরায় ব্যবস্থায় এক ছিল। আজ আমাদের বাল বাচ্চারা পড়ার ব্যবস্থা পায়, শিক্ষার ব্যবস্থা পাচ্ছে কিছুই না। গ্রামে গ্রামে আমি যাই, চাষি ভাইরা কৃষক ভাইরা যায়, পাশে কেউ দাঁড়ায়, তবু তো আদর্শের কথা আমাদের এখনকার সরকার বলে। আমি কারো পক্ষপাতিত্ব কথা বলি না, সরকার তবু তো আমাদের আদর্শের কথা এরা বলে যে না, চাষি ভাইরা যায়, এরা সমাজের জমি ভাগ করে সবাইকে দিচ্ছে, আর দিচ্ছে পিছনে যে আমরা লাগবো বেড়া তুই 150 মাথায় বাড়িয়ে দেবো। আমরা করি সাথে সরকারের বিরুদ্ধে চালানো। তাহলে আমরা কি করে করবো? সরকার কি করে দাঁড়াবে? কোন রকম এত দল, আমরা কোন দল একটা দল আরেক দলের মাথায় গিয়ে বাড়ি দেয়। শুধু এই হলো এখানকার সমাজ। সব দিক থেকে সব বিবেচনা করেই আমাদের কাজ করা উচিত। তবে তাই তোমাদের বলছি যে দল সম্প্রদায়ের দরকার নাই। বেদ যা বলছে, শিব যা বলছে সেটা শোনো। তাহলে বসে বসে তো নিজেদের মন গড়া কথা বলবে, আর মন গড়া চলবে না। বেদ যা বলছে সেইভাবে তোমাদের চলতে হবে। বেদ বলেছেন যে মুক্তি যদি চাও, মুক্ত যদি হতে হয়, সমাজকে আগে ক্লেদ মুক্ত করো, ভিত তৈরি করো, তবে তোমরা মুক্ত হবে। তোমরা কোথায় যাবে না যাবে কিছুই তোমরা জানো না। হারা উদ্দেশ্যে এই মৃত্যুর পরে কি হবে এখন দিয়ে ব্যবস্থা শুরু করছো। আরে মৃত্যুর পরে কোথায় যাবে তার ব্যবস্থা এখন দিয়ে করছো। আরে এখানকার ব্যবস্থা না করে এখানে বাল বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, দল সম্প্রদায় হচ্ছে, মুসলমান হচ্ছে, তার সেগুলো না করে মৃত্যুর পরে কোথায় যাবে? এটা অন্যায় কথা।